জীবন থেকে ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায়, তাই না? সেটা ভালো কোনো দিন হোক, ভালো কোনো মুহূর্ত কিংবা পবিত্র কোনো মাস। এই যে দেখুন না, পবিত্র রমজান মাস শুরু হয়েছে মনে হয় যে কয়দিন হলো, অথচ সেটা এখন শেষের দিকে। জানি না এই পবিত্র মাসে কতটা কি করতে পেরেছি, কতটা নিজের পরিবারের জন্য কিংবা কতটা নিজের জন্য কিংবা কতটা আল্লাহর জন্য। তবে সর্বশেষ কামনা আল্লাহ সবাইকে ভালো রাখুক এই পবিত্র রমজানের উসিলায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া বলছি ঢাকা থেকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সচরাচর আমি ভোর রাতে আগের দিন খাবারের কোনো থালাবাটি বেসিনে জমিয়ে রাখি না। সেটা ঘুম থেকে ওঠার পর আসলে আর ধোয়ার কোনো মুড থাকে না। কিন্তু ওই দিন আমার একটু অসুস্থতার কারণে বেসিনে জমিয়ে রেখেছিলাম ভোর রাতেরগুলা, যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার এই যে ক্লিন করে নিচ্ছিলাম ভালো করে। সাথে আমি একটু দৈনন্দিন যেটা করি সেটা একটু হালকা পাতলা বেসিনটা ভিমবার দিয়ে একটু ঘষে নিচ্ছিলাম, যদিও এটা ফাইনাল টাচ না, যদি রান্নার আগে একটু হালকা পাতলা একটু ক্লিন করে নিচ্ছিলাম। আজকে আমার একটু প্ল্যানিং আছে, আমি আজকে ঈদের জন্য বাসাটা একটু ক্লিন করব। যদিও রোজার মাস আসার আগের দিন আমি পুরো বাসাটা একটা ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু এই যে দেখুন না, এই যে মাসটা চলে যাচ্ছে, কত দিন হলো, অথচ আমার বাসায় 1 মাস কোনো ডিপ ক্লিনিং হয় না। মনে হচ্ছে যে সব কিছু অনেক বছর পড়ে আছে এভাবে। তাই যে ভাবনা সেই কাজ করতে চলে গিয়েছিলাম। ফার্স্টে আমি আমার ওয়ারড্রফটা একটু গুছিয়ে নিব। ওয়ারড্রফ প্রায় রেগুলারই গুছানো হয়, যেহেতু এখানে আমার রেগুলারই জামা কাপড় রাখা হয়। কিন্তু এই যে ঝাড়া কিংবা একটু ডিপ ক্লিনিং, ভালো করে ফার্নিচারগুলো একটু ক্লিনিং সেটা আসলে হয় না। রোজার আগের দিন হয়েছিল আর এখন করতেছি। সেটার জন্য আমি উপরে যে কাপড়টা বিছিয়েছিলাম ওয়ারড্রফের উপরে, সেটা উঠিয়ে নিয়েছি। আর এই যে উঠানোর পরের অবস্থাটা একটু দেখেন। এটা উঠানোর পর নিচে দেখলাম যে অনেক বালি জমে গিয়েছে কয়দিনে। কিন্তু বালিটা প্রথমে আমি একটু শলা দিয়ে ঝেড়ে নিয়েছিলাম যাতে একটু হালকা হয় ময়লাটা। এরপর মাঝখানে কিন্তু আমি মোবাইলটা ভিডিওটা রেখে আমি ভালো করে একটু ডিপ ক্লিনিং করে নিয়েছিলাম। আর এখানে একটু ফাইনাল টাচ করছি, ফাইনাল ক্লিনিংটা করছি ভালো করেই কিন্তু করছি, যেহেতু প্রায় আবার 1-1.5 সপ্তাহ পর ডিপ ক্লিনিংটা করা হবে, সেটার জন্য একটু ভালো করে ক্লিনিংটা করে নিচ্ছি। পরে আমি এই যে আমার ওয়ারড্রফের পার্টগুলো গুছিয়ে নিয়েছিলাম। এটা লাস্ট একদম, যেটাতে আমি আমার বেডশিট কিংবা আমার ইউজ করা কাঁথাগুলো রাখি, সেটাই লাস্ট একটু ফিনিশিং দিচ্ছিলাম। আচ্ছা, মাঝখানে এখন আপনাদের একটা কথা বলে নিই। আপনারা অনেকে কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কিংবা কমেন্ট করেন না, হয়তো বা ভুলে যান। আর অনেকে আমার নতুন মেম্বার যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ মনে করি একটা লাইক করে দিন, যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি এই যে উপর থেকে পরে আবার উপরে যা যা থাকে আর কি, ওয়ারড্রপের উপরে আসলে রুমের যাবতীয় জিনিসপত্র, হালকা পাতলা ফোন চার্জার কিংবা এই যে আমার ছেলের এখানে কিন্তু ওষুধগুলো যে রাখা হয়েছে, এগুলো কিন্তু আমার বাচ্চার ভিটামিন ওষুধ, ওর মুখের রুচির ওষুধ। ওকে রুচির ওষুধ খাওয়াই আমার খাবার দাবার দিতে হয়, ওকে খাওয়াইতে হয়। তারপর চলে আসলাম, আমার ওয়ারড্রপ ক্লিনিংটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। চলে আসলাম এই যে আমার রুমের একটু জানলাটা ক্লিনিং করব। উপরে অনেক মাকড়সা বাসা, অনেক না আসলে হালকা পাতলা একটু মাকড়সা বাসা পড়েছে। রমজানের পর তো আর এগুলো ক্লিনিং করা হয় না, ওইগুলো আজকে একটু ক্লিনিং করব। সেটার জন্যই এই যে আমি পরিষ্কার করতেছি। আসলে সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো পসিবল হয় না, আসলে ফোন ধরে আর কাজ করা আর এমনিতেই একটু রিল্যাক্সলি তাড়াতাড়ি কাজ করার মধ্যে অনেকটা তফাৎ আছে। তারপর আমি আপনাদের একটু হালকা পাতলা আমার ক্লিনিংটা দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আসলে আমি এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করছি, সেহেতু আমাকে অনেক কিছুতেই অনেক অভ্যাসটা করতে হবে অ্যাকচুয়ালি, সেটাই করার ট্রাই করতেছি। আপনার পাশে থাকবেন অবশ্যই। এই যে আমার
আমার হচ্ছে মোটামুটি যখন ক্লিনিং কাজটা শেষ হয় তখন আমার মনে পড়ছে যে আমার বেবিটা অনেকক্ষণ কিছু খায় না, তাই ওকে ভাবলাম একটু একটু অরেঞ্জ আর একটু নাশপাতি একটু কেটে দিই। আর ও উপরে খোসাটা খেতে চায় না, যেটা আমি আবার খাই, ওটা আমি নিজে খোসা না ছাড়িয়ে খেতে পারি, কিন্তু ও তো খেতে পারে না, এই জন্য অর্ধেকটা হচ্ছে ওকে একটু কেটে দিচ্ছিলাম খোসা ছাড়িয়ে। আর এই যে আমার লক্ষ্মী বাচ্চাটা, ওকে হচ্ছে আমি দিচ্ছিলাম ফ্রুটসটা, আর ও যে ওইখানে আমার সাথে কি করতেছে, ও হচ্ছে ওকে আমি ডান হাতে খাওয়া বা হাতে খাওয়া শিখাই, তো মাঝে মধ্যে আমাকে রাগানোর জন্য আবার বা হাতে নিয়ে যায়, যেটা প্রথমে কিন্তু করেছে, আপনারা দেখেছেন। মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। মোটামুটি আমি আমার বাসায় সব ক্লিনিং করে গোসল করে আমার ছেলেটাকে ফ্রেশ হয়ে সব কিছু শেষ করে আমি হচ্ছে এখানে ওই স্যারির জন্য কী রান্না করবো প্রায় 4টার দিকে চলে আসছিলাম। আমি কি রান্না করবো আজকে, এখানে আমি করলা নিয়ে নিয়েছি, যেটা আমি ভাজি করব। মিষ্টি কুমড়া নিয়েছি, অনেক দিন আমার মিষ্টি কুমড়া রান্না খাওয়া হয় না। মিষ্টি কুমড়াটা আমি হচ্ছে কখনোই খেতাম না বিয়ের আগে, কখনোই খেতাম না, বিয়ের পরেও খেতাম না। বাট এই যে আজকে কয়েক মাসের মধ্যে হচ্ছে ভাজি ছাড়াও কিন্তু রান্নাটা খাওয়া হচ্ছে, যেটা অনেক মজা লাগে আসলে, ভাগার দিয়ে কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়াটা। এখন আসলে আমরা আগে যেসব জিনিস খেতাম না কেন জানি না, সেই সব জিনিসই একটা সময় প্রিয় হয়ে ওঠে। এখানে আমি কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়াটা, একটু চাকা করে কেটে নিয়েছিলাম, আর কবুতর রান্না করব সেটার জন্য কবুতরটাও কেটে নিয়েছিলাম। আর এখানে এই যে করলাটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, তারপরে যা যা লাগে আসলে সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছিলাম, পরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব কিছু আমি অলরেডি রান্না কিন্তু শুরু করে দিয়েছিলাম। পরে এক সাইডে না, আমার ইলেকট্রিক চুলাটাতে হচ্ছে আমার কুমড়াটা হচ্ছিল, আর এদিকে আমি হচ্ছে আমার কবুতরটার জন্য হচ্ছে মশলা কষানোর পর কবুতরটা করতেছি। আর প্লিজ ইগনোর মাই পাতিল, সবার বাসায় আমার মনে হয় যে এরকম একটা বিখ্যাত পাতিল থাকে, আমার বাসায় 2টা আছে, যেগুলোতে রান্না করতে আসলে খুবই কমফোর্ট লাগে। আর এইটা কিন্তু সন্ধ্যার টাইম, আমরা হইছি আমি আর আমার ছেলে হইছে ওই দিন হচ্ছে, যেহেতু বাসায় ইফতার খুব কম বানানো হয় মেম্বার, যেহেতু আমি আর আমার ছেলে বাসায় 2জন থাকি, সেহেতু ইফতার টাইমে হচ্ছে আমরা ওই দিন বাসার নিচ থেকে আমার ছেলের জন্য মুরগি পোলাও আর আমার জন্য এখানে এই যে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছিলাম। আমি নিজেই গিয়েছি অ্যাকচুয়ালি, নিচে দাঁড়িয়ে আমার দারোয়ানদেরকে বললেই ওরা এনে দেয়, সেটা আমরা মা ছেলে সন্ধ্যা ইফতারের মধ্যে খাই। আর এইটা কিন্তু রাতের প্রায় 3টা না 3:30টার মধ্যে আমি হচ্ছে আমার ওই যে স্যারের জন্য রান্না করা খাবারগুলো আমি আবার গরম করে টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা, এরপরে এখানে এই যে কবুতরটা নিচ্ছিলাম। আর আমার হচ্ছে যতই নিজের বাসার মানুষ হই না কেন, তারপর আমার সব কিছু খুব সুন্দরভাবে টেবিলে সার্ভ করতে খুবই ভালো লাগে। এখানে সব কিছুই গরম গরম, যেমন করলা ভাজিটাও আমি একটু পোড়া পোড়া করে বাকি সময়টাতে হচ্ছে গরম করে নিয়েছিলাম, যেটা হচ্ছে অনেক মজা লেগেছে আসলে, সবসময় যেটা লাগে আমার এখন খুবই প্রিয় আমার করলা ভাজিটা। যাই হোক, এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে যাবেন, লাইক করে যাবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করবেন, যারা অলরেডি সেগুলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।